হ্যালো হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 2025-এর যে পেজ 81 অর্থাৎ 81 পেজ, লাইফ সায়েন্সের 81 নম্বর পেজের যে সমস্ত অর্থাৎ 81 নম্বর পেজের বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো আমি আজকের এই ভিডিও আলোচনা করব। ঠিক আছে? আর ভিডিওটির অর্থাৎ কি বললাম যে এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের যে পেজ নম্বর 81 আছে, সেই পেজের যে সমস্ত বিভাগ কয়ের কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করছি। আর ভিডিওটা শুরু করার আগে, অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। বিভাগের ফার্স্ট যে কোশ্চেনটা আছে 2.1-এর, যে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, এখানে বলছে যে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ফার্স্ট কোশ্চেন যেটা আছে যে আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাপতি এবং বনচারাল উদ্ভিদের বৈদিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদে ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। অ্যান্সার হবে জীবনী অর্থাৎ প্রাণ, যে তোমার উদ্ভিদের যেটা প্রাণ আছে সেই ধর্মটা তিনি প্রমাণ করেছিলেন। ঠিক আছে, প্রাণও লিখতে পারো, জীবনও লিখতে পারো, জীব লিখতে, যে উদ্ভিদের একটা প্রাণ আছে সেটা লিখতে পারো। 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেনে কি আছে যে ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। অ্যান্সার হবে ডিএনএ। ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হবে ক্রোমোজোম। 3 নম্বর কোশ্চেন দেখো যে বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। অ্যান্সার হবে ঐতিহ্যগত। বীজের কুঞ্চিতগত আকার একটি ঐতিহ্যগত বৈশিষ্ট্য। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেন দেখো যে আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর। অ্যান্সার হবে 3য় নম্বর আঙুলের রূপান্তর। তাহলে আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3য় নম্বর আঙুলের রূপান্তর। তারপরে 5 নম্বর কোশ্চেন দেখো যে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো ড্যাশ। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো ড্যাশ। অ্যান্সার হবে অ্যালার্জি। তারপরে 2.6 নম্বর কোশ্চেনে দেখো 2.6 নম্বর কোশ্চেন আছে যে নমুনা বীজকে 196 তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে X2 সংরক্ষণকে ড্যাশ সংরক্ষণ বলে। অ্যান্সার হবে ফ্রোজেন সংরক্ষণ বলে। তারপরে শূন্যস্থান হয়ে গেল। এবার আমরা সত্য মিথ্যা নিয়ে আলোচনা করবো। আর সত্য মিথ্যাগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে সত্য মিথ্যা যে 2.7-এর কোশ্চেনটা আছে যে বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। এই বাক্যটা কী হবে? মিথ্যা হবে। ঠিক আছে, যে বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, এটা ভুল। তারপরে কোশ্চেন দেখো 2.4-এর যে প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। অ্যান্সার হবে সত্য। তারপরে 2.9 কোশ্চেনে দেখো যে মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক। অ্যান্সার হবে সত্য। তারপরে 10 নম্বর কোশ্চেন দেখো যে বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঠে রূপান্তরিত হয়েছে। বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঠে রূপান্তরিত করা হয়েছে। এই বাক্যটাও কিন্তু সত্য। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, যে বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঠে রূপান্তরিত হয়েছে, এটা বাক্যটা সত্য। তারপরে 2.11-এর কোশ্চেন দেখো নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস। এটাও সত্য হবে। 12 নম্বর হচ্ছে অ্যাসিটাল কোলিন ও অ্যাডেনাইন হলো নিউরো ট্রান্সমিটার। এই বাক্যটা কী হবে? সত্য হবে। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে আমরা আসি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল। ঠিক আছে, এখানে আমার
কোশ্চেনটা একটু টাইপিংয়ে মিস্টেক হয়েছে, অ্যান্সার আশা করছি ঠিক থাকবে। হ্যাঁ, অ্যান্সারটা দেখো যে প্রথমে 2.13 কী হচ্ছে, প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়ার অ্যান্সারটা হবে অপশান সি, নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। তারপর হচ্ছে বৃদ্ধির কোষীয় বিভাজন। বৃদ্ধির কোষীয় বিভাজনের অ্যান্সার হবে অপশান ডি, কলা, অঙ্গ ও তন্ত্র গঠন। তারপরে 2.15 অ্যান্সারটা কী হয়েছে, কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিকের জেনোটাইপ, অপশান জি, BBRR। তারপরে 2.16 হচ্ছে ঘোড়ার বিবর্তন। ঘোড়ার বিবর্তন অ্যান্সার হবে অপশান, এটা এল বা অন যাই হোক, পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। ঘোড়ার বিবর্তন হবে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। তারপরে জলাভূমি। জলাভূমির অ্যান্সার হবে অপশান বি, ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। ঠিক আছে, এটা হবে এফ। তারপরে 2.18 অ্যান্সারটা কী হবে, ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে কে, অপশান ই, সেন্ট্রোমিয়ার। ওকে, তাহলে ক নম্বর সঙ্গে খ নম্বর হয়ে গেল। এবার আমরা আসবো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। আর একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দেওয়ার অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি তোমরা দেখতে গেলে তোমাদেরও লাভ আছে, আমারও লাভ আছে একটু। ঠিক আছে, তো তোমাদের বলবো প্লিজ তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু 5-10 মিনিটের তো ভিডিও, খুব বেশি না, 10 মিনিট তোমরা দেখলে অ্যান্সারগুলো তোমাদের একবার পড়া হয়ে যাবে। ওকে, তাহলে একটি বাক্যে বা একটি শব্দের উত্তরগুলো দেখো। ফার্স্ট যে কোশ্চেনটা আছে, যে বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু। কী কী দেওয়া আছে, যে অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু। অ্যান্সার হবে অপটিক স্নায়ু। এই অপটিক স্নায়ুটা এখানের মধ্যে বিসাদৃশ্য আছে। হ্যাঁ, তারপরে কোশ্চেন আছে র্যান ভিয়ারের পর্ব কী। এর বানানটা একটু হয়েছে, উজ্জ্ব হয়ে গেছে। যে র্যান ভিয়ারের পর্বটা কী, যে মেডুলেটেড নিউরনের অ্যাকশনে মেডুলারি আবরণ বা মাইলিন সিথ। মেডুলেটেড নিউরনের অ্যাকশনে মেডুলারি আবরণ বা মাইলিন সিথ স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে ওয়ান নিউটাকে এভাবে লিখতে পারো তোমরা, যে ওয়ান নিউ ব্যাসযুক্ত যে খাঁজের সৃষ্টি করে তাকে র্যান ভিয়ারের পর্ব বলেন। আশা করছি বুঝতে পারলে যে মেডুলেটেড নিউরনের অ্যাকশনে মেডুলারি আবরণ বা মাইলিন সিথ স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে ওয়ান নিউ ব্যাসযুক্ত যে খাঁজের সৃষ্টি করে তাকে র্যান ভিয়ারের পর্ব বলে। তারপরে 2.21 যে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। দেওয়া আছে জোর কলম ইস্টু আম, সমানুপাতিক ড্যাশ ইস্টু জাবা। অ্যান্সার হবে শাখা কলম। ওকে, আশা করছি বুঝতে পারলে কী বললাম, অ্যান্সার কী হবে তাহলে, অ্যান্সার হবে শাখা কলম। তারপরে 2.22 যে মেন্ডেল তার দ্বিসংখ্যক জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন। মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্রে। মেন্ডেল তার দ্বিসংখ্যক জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন, মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্রে। তারপরে 2.23 কোশ্চেন কী আছে দেখো, যে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী। যে হিমোফিলিয়া রোগ কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায় কারণ এতে আক্রান্ত হওয়ার জন্য উক্ত জিন দুটি অভ্যন্তরীণভাবে একজন ব্যক্তি থেকে পেতে হয়, যা শুধুমাত্র এক্স ক্রোমোজোমে দুটি রোগজনিত জিন থাকলে সম্ভব। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে 2.24 যে সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে। সমস্ত অঙ্গ প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তিত হয়। কোন ধরনের বিবর্তনকে, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তিত হয়। ঠিক আছে, সমস্ত অঙ্গ প্রাকৃতিক বিবর্তনকে নির্দেশ করে। তারপরে 2.25 যে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের এক বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো। লেখো
বের করো এবং লেখো কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য পদার্থ। অ্যান্সার হবে অপশান, অ্যান্সার হবে টাইফয়েড। তারপরে দেখো 2.26 অর্থাৎ এই ভিডিওর এই পেজের লাস্ট কোশ্চিন, অর্থাৎ বিভাগ ক্ষয়ের লাস্ট কোশ্চিন। এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করে এবং কমেন্ট করে জানাবে। তো লাস্ট কোশ্চিন দেখো, এবং ভালো কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করেছিলেন তার নাম কি? অ্যান্সার হবে JFM অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। যদি এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন যে JFM এর ফুল ফর্ম কি, পুরো নাম কি? অ্যান্সার হবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।